স্বাগত তোমাদের সকলকে। আজকে পিএসসির মিসলেনিয়াসের একটা সেট নিয়ে এসেছি তোমাদের সামনে। একটা নতুন সেট দেখতেই পাচ্ছ স্ক্রিনে, থাম্বনেইলে দেখা যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। থাম্বনেইল দেখে তোমরা সবাই বুঝতেই পারবে এটা হচ্ছে ছদ্মনাম, প্রেসিডমি। অর্থাৎ ছদ্মনাম হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের একটা বিশেষ টার্গেটের জায়গা প্রশ্ন করার। 75 নম্বরের জিকে কোশ্চেন থাকে, তার মধ্যে প্রধান একটা টপিক হলো ছদ্মনাম। তো বিভিন্ন লেখকদের, কবিদের যে ছদ্মনাম তা পরীক্ষায় আসে, সেই ছদ্মনাম নিয়ে আজকে ভিডিও, আজকে আলোচনা। তো ইম্পর্টেন্ট 15 ছদ্মনাম আছে, তোমরা দেখতে থাকো। প্রতিটা প্রশ্নকে তোমরা প্র্যাকটিস করতে থাকো যে কতগুলো তোমরা পারছো। পরীক্ষা কিন্তু সামনেই চলে আসতে চলেছে, ফর্ম ফিল আপ লাস্ট 20 তারিখ অবধি লাস্ট ডেট আছে। চলো দেরি না করে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কি? ফার্স্ট অপশান দেখতে পাচ্ছ, প্রশ্নচিত্র উপযুক্ত ভাইপোষ্য কমলাকান্ত, অনিলা দেবী না দাদা ঠাকুর। তো সঠিক উত্তর হবে অপশান এ, প্রশ্নচিত্র উপযুক্ত ভাইপোষ্য। এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম। ছদ্মনাম কিন্তু পিএসসি পরীক্ষাতে বারবার আসে, পিএসসি মিসলেনিয়াস, ঠিক আছে। নেক্সট, ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? শরৎচন্দ্র, এটা ঈশ্বরচন্দ্র বলেছি আমি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী হবে দেখো, 1 নম্বর দেওয়া আছে যাযাবর, বি হচ্ছে নীলকণ্ঠ, সি হচ্ছে অনিলা দেবী না ডি হচ্ছে মধুসূদন। সঠিক উত্তর হবে অনিলা দেবী। অনিলা দেবী হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে যাবো আমরা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী হবে দেখো, সুমিত্রা দেবী, কমলাকান্ত, টেকচাঁদ ঠাকুর না সাবু শর্মা। সঠিক উত্তর হবে কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরও ছদ্মনাম আছে, আমি এখানে তোমাদেরকে বলে রাখি। কমলাকান্ত একটা হলো দর্পনারায়ণ পটিটণ্ডন, দর্পনারায়ণ বলে একটা নাম আছে, সেটাও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনামের মধ্যে পড়ে। নেক্সট চলে যাব, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানুসিংহ, সত্যপীর, নীলকণ্ঠ না অভিনন্দন। সঠিক উত্তর হয়ে যাবে ভানুসিংহ। অত্যন্ত ফেমাস নাম, তোমরা জানো যে ভানুসিংহ কাকে বলা হয় বা ভানু বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। আরও নাম আছে, বলে রাখি তোমাদেরকে, আন্নাকালী পাকরাশি, দিকশূন্য ভট্টাচার্য, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। আমি এখানে একটা ছদ্মনাম বলেছি, একটা, কিন্তু আরও 3টে মনে রাখো, আমি বলে রাখছি। 1 নম্বর হলো ভানুসিংহ, তো বললাম। 2 নম্বর হচ্ছে আন্নাকালী পাকরাশি, 3 নম্বর হচ্ছে দিকশূন্য ভট্টাচার্য। নেক্সট চলে যাবো আমরা প্রশ্নে। এগুলো সব কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেগুলোকে দেখে রাখা। ছদ্মনাম কিন্তু এবারেও আসবে, আগেরবারেও এসেছিলো, এবারেও আসবে, তোমরা দেখতে পাবে। এর পরের ভিডিওতে আমি বই টাইটেল অনুসারে করব। 5 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো, যে কালীপ্রসন্ন সিংয়ের ছদ্মনাম কি? কালীপ্রসন্ন সিংয়ের ছদ্মনাম বনফুল, হুতুম প্যাঁচা, কালো প্যাঁচা না চাণক্য সেন। সঠিক উত্তর হবে হুতুম প্যাঁচা। হুতুম প্যাঁচা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে যাব, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো বনফুল। বনফুল হয়ে যাবে সঠিক উত্তর। নীলকণ্ঠ সেবক, পরশুরাম নয়।
নেক্সট, রাজশেখর বসুর ছদ্মনাম কি? রাজশেখর বসু। অপশানে তোমরা দেখো, অপশান এ পরশুরাম, অপশান বি বেতাল, অপশান সি ভানু সিং, অপশান ডি চিত্রগুপ্ত। পরশুরাম বসুর ছদ্মনাম কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে পরশুরাম। পরশুরাম হয়ে যাবে রাজশেখর বসুর ছদ্মনাম। নেক্সট চলে যাব, সতীনাথ ভাদুড়ির ছদ্মনাম কি? সতীনাথ ভাদুড়ির ছদ্মনাম সূত্রধর, চিত্রগুপ্ত, কমলগীর না সব্যসাচী? অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত হয়ে যাবে সঠিক উত্তর। সতীনাথ ভাদুড়ির ছদ্মনাম চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত হয়ে যাবে সঠিক উত্তর। আর কমলগীর যদি বলা হয়, কমলগীর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে কমলগীর। কমলগীর বললে সত্যেন্দ্রনাথ দত্ত। আর সব্যসাচী হচ্ছে অজয় বসু। আর যদি সব্যসাচী বলে অজয় বসু, অজয়, অজয় বসু, অজয়, অজয় বসু হচ্ছে সব্যসাচী, অজয় বসু। নেক্সট চলে যাব, মহেশ্বেতা দেবীর ছদ্মনাম কি? মহেশ্বেতা দেবীর ছদ্মনাম কি? চন্দ্রহাস, দ্বৈপায়ন, সেবক না সুমিত্রা দেবী? সঠিক উত্তর হয়ে যাবে সুমিত্রা দেবী। অত্যন্ত ফেমাস কোশ্চেন এটা, পিএসসিতে গতবারই এসেছিল। নেক্সট চলে যাবো আমরা, প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কি? প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কি? অপশান এ কীর্তিবাস ভদ্র, রামলাল, কমলাকান্ত, শ্রীপান্ত। প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কীর্তিবাস ভদ্র হলো সঠিক উত্তর। কীর্তিবাস ভদ্র হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম, কীর্তিবাস ভদ্র। ঠিক আছে, কীর্তিবাস ভদ্র হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, সমরেশ বসুর ছদ্মনাম কি? ভ্রমর, কালো প্যাঁচা, বনফুল না যাযাবর? সমরেশ বসুর ছদ্মনাম বলেছে, ভ্রমর, যাযাবর, কালো প্যাঁচা না বনফুল? সঠিক উত্তর ভ্রমর। তবে এখানে একটা নাম আমি বলে রাখি, ভ্রমর ছাড়াও আর একটা অপশানে বেশিরভাগ পরীক্ষাতে পিএসসি দেয়, সেটা হলো ভ্রমরটাকে অনেক সময় বাদ দিয়ে কালকুট দেয়। কালকুট, অর্থাৎ কালকুট, নয় কালকুট আর নয় ভ্রমর। আমি এখানে ভ্রমর রেখেছি, সমরেশ বসুর ছদ্মনাম ভ্রমর, নাহলে কালকুট। আর নেক্সট চলে যাব, মধুসূদন দত্তের ছদ্মনাম কি? মধুসূদন দত্তের ছদ্মনাম তেমতি প্রেমপোয়েম, বনফুল, সেবক না দিবাকর শর্মা? মধুসূদন দত্তের ছদ্মনাম সঠিক উত্তর তেমতি পেন পোয়েম। তেমতি পেন পোয়েম হয়ে গেল সঠিক উত্তর। তেমতি পেন পোয়েম হলো সঠিক উত্তর, মধুসূদন দত্তের ছদ্মনাম। নেক্সট চলে যাবো আমরা 13টি প্রশ্ন। দেখতে দেখতে 13টা প্রশ্ন হলো, দেখো। বিমল ঘোষের ছদ্মনাম কি? বিমল ঘোষ। বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি, দিলদার, শ্রমজীবী, উদয় ভানু। মৌমাছি হয়ে যাবে সঠিক উত্তর। বিমল ঘোষের ছদ্মনাম হলো মৌমাছি। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পিএসসিতে ছিল। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি? কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ব্যাঙাচি, সব্যসাচী, রোশন আলী না চিত্রগুপ্ত? ব্যাঙাচি হয়ে যাবে সঠিক উত্তর, ব্যাঙাচি। এই যে ব্যাঙাচি, ব্যাঙাচি হয়ে যাবে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। এটা ভিভিআই প্রশ্ন, এটা আগেরবারে পিএসসিতে এসেছিল, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন।
অবনীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ, রসুন আলী, চিত্রভানু, দিবাকর শর্মা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আছে তেমন অবনীন্দ্রনাথ ঠাকুর তার ভাই আছে, দাদা, তিনি ভারত মাতার চিত্র অঙ্কন করেছিলেন, সবাই জানি আমরা। সঠিক উত্তর হলো রসুন আলী। তোমরা বলো 15 আউট অফ 15 কে কত পেলে? বলো। পিএসসি মিসলেনিয়াস আবার হতে চলেছে 2026 সালে। ভোটের সময় এই ফর্ম ফিল আপটা বেরোয়। সো পিএসসি মিসলেনিয়াস আবার আসতে চলেছে, তোমরা প্রস্তুত নাও। এই একটা ছোট টপিক তোমাদেরকে তুলে ধরলাম, নেক্সট দিনে আবার তুলে ধরবো। তো চলো আজকের মতো এখানে টাটা। প্লিজ সবাই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।